হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি উঠে গেছি, উঠেছি অনেক আগে, তোমার বাজার গেছিলো তাই বাজারটা আনতে গেছিলাম। আর এখন বাজে 7:40। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন। তোমরা জানো যে আমি সারা বছর ভিডিও করি বা না করি, আমি লাস্ট দিন ভিডিও করবই করবো। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, পুরো মেঘলা একটা ওয়েদার হয়ে আছে, ঠান্ডা, আস্তে ঠান্ডা, খুব ঠান্ডা আসতে লাগছে। আর আমি এখনো কিছু গুছাইনি, সবই পড়ে আছে। তো তোমাদের এই বছরটা আর কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো কাটেনি, খুব খারাপ কাটেনি, তো ঠিক আছে, ভালো কাটবে আমার কোনো কথা নেই, ভালো খারাপ মিশিয়েই তো চলে। তো আমার চা খাওয়া হয়নি, মা চা করে গেছে, মা চা খাবো। আর গলা আমার প্রচুর ব্যথা, গলা আমি মানে এই ডিসেম্বর মাসটা পুরো আমার শরীর খারাপ নিয়ে আমি ভুগলাম। একটা ভিডিও করা, অনেকদিন ভিডিও পোস্ট করি, একটা ভিডিও করা আছে, আমি ভয়েস দিতে পারছি না কেন, গলার বসে মানে শুনতেই পাচ্ছ তোমরা কেমন একটা ব্যাঙের মতো হয়ে আছে। আর কাশি, ওষুধ কাশা করে কাশি মোটেই কমছে না, কাজগুলো করতে হবে। আর আমাদের এখানে মানিপুর মেলা শুরু হয়ে গেছে। আমার মেলাটা হয় হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু হয়, আর জানুয়ারি লাস্ট থেকে শুরু হয়। এবারে তো ফেব্রুয়ারি মাসে মনে হয় মাধ্যমিক পরীক্ষা করেছে, এর জন্য আগে আগে মেলাটা শুরু হয়ে গেছে। আর তোমাদের কার কি প্ল্যান আছে আজকে এই 31st নাইট নিয়ে আমাকে অবশ্যই জানো। আমার কোনো প্ল্যান নেই, আমি ঘুমাবো। আমাদের এখানে বাজি প্রদর্শনী তো হয়, আগের বছর তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এবারে আমি পারমিশন পাইনি, তাই বাজি প্রদর্শনী হবে না। তো আমি নাক ডাকবো, কালকে আমার কোনো প্ল্যান নেই, আর কোনো প্ল্যান থাকে না। তো ভাবছিলাম একটু ছবি তুলবো একটু ছাদে গিয়ে, কিন্তু শরীরটা খুবই খারাপ, ও আমার ইচ্ছাও করে না এখন। আর যাই হোক, বছরটা যেমনই যাক, এই 23 সালটা যেমন গেছে, আমি আশা করি মানে আশা করি প্রার্থনা করি যেন 24 সালটা খুব খুব ভালো কাটে, সবার ভালো কাটে, সবার মনে বাসনা যেটা আছে পূরণ হয় 24 সালে। আর আমার তো 24 সালে একটা স্পেশাল নতুন জীবন আমি শুরু করতে যাচ্ছি। তো সেই ব্লগগুলো কিন্তু সেটা নিয়ে আমি একটা ব্লগ করেছি, কিন্তু করতে মানে ভয়েস দিতে পারিনি আমি। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো এখনও দেখোনি, তাদের চটপট করে যাও, দেখে আসো, দেখলে বুঝতে পারবে। তো চলো আমি চা খেয়ে নিই, চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো পড়ার কথা। তো সকালে ব্লগ করার পর আর ব্লগ করার কেন অনেক কাজ ছিল। তারপরে মা বাজার থেকে জিনিসপত্র দিয়ে নিয়ে যেতে, মাছ সবজি ওইসব একটু গুছিয়ে দিচ্ছিলাম, মাছটা ধুয়ে দিচ্ছিলাম। প্রচুর ঠান্ডা লেগেছে, এই মাছ স্নান করে চলে এসেছি। আর আজকে সকালে আমি খেয়েছি আমার সব থেকে পছন্দের মাছ, ট্যাংরা মাছ, আর হচ্ছে এ দিয়ে কি বললাম, ধনেপাতা বাটা। বছরের শেষ দিনটা আমি ভালো খাওয়া দিয়ে শেষ করতে চাই। আর প্রথমে বলছিলাম যে আমার কোনো প্ল্যান নেই, কিন্তু মনে হচ্ছে আমি যে পিকনিক করতে পারি। এটা হচ্ছে মাদের সব একটা কোনো সমিতিতে আছে, ওখানে সবাই পিকনিক করবে, বাড়ির লোকও করতে পারবো, প্রথমে আমি করবো না। তারপরে সব বর্ষা তোমার আমি কী করবো, তারপরে ভাবলাম আমাকে বাড়িতে বসে বা কী করবো, তা যাই করি, তার জন্য ওখানে পিকনিক করবো, সন্ধ্যাবেলা যাবো। আর একজন আছে আমার বয়সী, আমার থেকে বড়, সে আছে বলে আমি আরো পিকনিকটা করবো। তো নেল পালিশ করবো, নেল পালিশ করবো, হাত ব্যথা হয়ে যায়। তারপরে একদিন হয়েছে নেল পালিশ কিছু কিনবো না এখন। আর চারিদিকে বক্স বাজছে, গান হচ্ছে, ভালোও লাগছে, বেশ বছর শেষ হয়ে যাচ্ছে, খারাপ লাগছে একদিকে। এখানে সেখানে শুধু দুটো খাই, এই হয় আমার সাথে, এই হয় দুটো খাই শুধু। তো বললাম আমাদের এখানে বাড়িপুর মেলা হচ্ছে, তো তোমরা সবাই বাড়িপুর মেলা এসো দেখতে, খুব ভালো হয় মেলাটা, তোমরা নিশ্চয় জানো।
বড় মেলা। আমরাও যাবো, আমি যাবো 2 দিন, বুধবার যাবো সাথে আর শুক্রবার যাবো হচ্ছে মার সাথে। তো চলো আগে নেল পেস্টিং করি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়ার পরে মনে হয় বেশি করে ঠান্ডা লাগছে, না খেলেও হয় না, খেতেও লাগে, এদিকেও ঠান্ডা। আর এখন একটু শোবো, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে কথা বলতে পারছে না, কথা বললেই না গলা ব্যথা করছে, গলা আমাদের টনসিলের প্রবলেম আছে, কথা বললেই কেমন গলা মধ্যে ব্যথা করছে, খুশখুশ করছে। আর শুভ না তেমন সাথে রোদ্দুর ওঠেনি আজকে, ঠান্ডাটাই বেশি আজকে। ওটা বাজে অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে খেতে, আর কয়েক ঘন্টা তারপরে নতুন বছর। তো একটু শুয়ে নি, শুয়ে তারপরে আবার বিকেলে রেডি হবো, রেডি হয়ে তারপর আবার যাবো জিনিস বানাবো বলে সে কবে থেকে রেখে দিয়েছি এইগুলো, কিন্তু সময় এর অভাবে আর করা হচ্ছে না, করতে হবে। এর পাশটা এখানেই আছে, করে নিয়ে যাই, একটু ঘুমাই। চলো আর একটু মানে পার্লার যেতে পারি, এখানে আইব্রু করা হয় না, কেমন একটা ভূতের মতো দেখতে লাগছে আইব্রু না করলে পরে। তো পার্লার বিকালে কথা বলে আসি, চলো। একটু পারে না খেলতে। তো গাইস এখন বাজে 4টে আর আমরা একটা প্যাক করছি। তো চলো প্যাকটা করা যাক। এখানে আছে হচ্ছে গিয়ে টিটি, আর ও এই লিপস্টিকগুলোকে হাতে দিয়ে শিবানী বিবির মাথাটা টিপে দেবে, তখন এগুলো আমরা লাগিয়ে দেবো। তো চলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে শিবানী বিবি ঘুমাচ্ছে। আমি এখানে গিয়ে পোকার মতো বসেছিলাম, কেউ ছিল আমার বয়সে, কেউ ছিল সব বয়স্ক মহিলা, বয়স্ক মানে মানে মা কাকিমাদের মতো বসেছিলাম এখানে। আর খুব রান্না হতে খুব দেরি হচ্ছিল এখানে, সবাই মনে হয় এটা ডালের জন্য মশলা কষানো হচ্ছিল বা
মাংসের জন্য মশলা কষানো হচ্ছিল, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। এই যে মাংসের এটা হচ্ছে, আর আমরা খেয়েছি তখন মানে 11টা বেশি বাজে, অনেকটা দেরি করে, একটু তাড়াতাড়ি করলে একটু ভালো হতো। আর এখানে কেউ আমার খুব বোরিং লাগছিলো, একটুকু ভালো লাগছিলো। আমি শুধু গালে হাত দিয়ে বসে বসে ভেবেছি আমি কেন আসলাম, আমার এক ফোঁটা ভালো লাগছিল না। বুঝলে কি বাড়িতে আমি চলে যাই, কিন্তু বাড়িতে আমার মা একা একা ছাড়বে না, এই জন্য আমার বাড়িতে আমি আসিনি। তারপর লাস্টে যে ফাইনালি ভাত বসেছে, আর ভাতটা মানে দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে যেন ভাতটা একটু সিদ্ধ। হাফ দেখে না, আমরা তো হাফ দেখে আলু দিও ঠান্ডা ঠান্ডা লাগছে, কুয়াশা পড়ছে হাতে, আবার অন্ধকার। ওই বেলা খেয়েছি খিচুড়ি, তারপরে পেটে জায়গা ঠান্ডা লেগেছে, কাঁপছে, ফাংশন হচ্ছে। কি ঠান্ডা, কি ঠান্ডা, পুরো কুয়াশা, হাতে জোর বল নেই। আমি আরামকে ভিডিওর সময় ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে গেছি, চলে এসেছিল গাড়ি যাবে সে, সেই জন্য ভিডিও করা হয়নি। আর গিয়ে আমি বসে গেছিলাম, না গেলেই ভালো হতো, হয়তো বসে দেখতে ঠান্ডা, আমার ঠান্ডাটা অনেক বেশি লাগলো। ভাত, মাংস, ভেজ ডাল, আর হচ্ছে একটা কি ফুলকপি কি যেন একটা রসামাখি বলে, আমি তো সব খাই না। আর এত ঠান্ডা, হাত পা পুরো মনে চলে যাচ্ছে। এখন বাজে 11:10, আর কিছুক্ষণ পরে হচ্ছে নিউ ইয়ার। তো ভাবলাম টিভিটা দেখবো, কিন্তু না, ঘুমাবো, ভালো লাগছে না। ঘুমাবো বলতে কি ফোনই ঘাটবো, আর আমার ফোনটা কিন্তু চার্জে দেবো, ফোনে চার্জ নেই। সরি, এখানে ফাংশন হচ্ছে, তোমার দেখা না হেরে তোমার তুলতে হবে। কেউই তেমন ছিল না, আমি একটা ভিডিও লিপস্টিক এসে দিয়ে গেছি, আমরা গেলে বলতে পারছিল না, গান দিচ্ছে এখানে। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়ে গেছিল, লাস্টের পার্টে যখন এডিট করছি তখন দেখতে যে আমি অনেক কথা বলিনি, আর লাস্টের পার্টটাও সে কেমন যেন একটা মানে ভালো লাগছে না, তার জন্য আজকে আবার মানে লাস্ট পার্টটা করছি। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সবাই জানাই হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো, ভালো করে নতুন বছর কাটিও, আর সবার যেন স্বপ্ন পূরণ হয়, আর সবাই স্বপ্ন বেশি বেশি করে দেখো, স্বপ্ন পূরণ হয়, এখন যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমরা তো জানোই আমার নতুন বছর, আমার নতুন জীবন একটা শুরু করতে চলেছে। আর কালকে দিদিরা কিছু আমাকে একটা কি প্র্যাঙ্ক ভিডিও করবে বলে নেল পালিশ লিপস্টিক দিয়ে আমার কপালের এই জায়গাটা লাগিয়েছে। আমার যে এত রাগ হচ্ছিল, ভিডিও তখন বন্ধ করে দেওয়ার পরে দুজনে খুব বকেছি, তোরা অন্য কিছু নিয়ে কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেকআপের লিপস্টিক নিয়ে যদি কেউ কিছু করেন আমার খুব মানে কষ্ট হয়, আমার খুব রাগ হয়। কোনো লিপস্টিক নেল পেন্ট আমি এই জিনিসগুলো খুব ভালোবাসি, আর সেইগুলো নিয়েই ওরা মানে ইয়ার্কি মারছিল, আমার খুব রাগ হচ্ছিল আসলে। তা আমার সেখানে যাই বেশি কিছু বলিনি, আর সে বছরে সেই বকবো না থাকবে। আর কালকে বাড়িতে এসে যখন 11:30 বাজে, এসে আমার ভীষণ পরিমাণে তখন শরীর খারাপ হয়েছিল, ভীষণ পরিমাণে আমার ওটা ঠান্ডা মানে না গেলে আমার ভালো হতো, মানে গলার শব্দ শুনে ওরা বুঝতে পারছি তোমার কতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মানে পুরো ডিসেম্বর জুড়ে আমার শরীর খারাপ এখনো কমছে না, কাশি তো কমছেই না কোনো মতে, আর ঠান্ডাও মানে কোনো কমছে না। সকালবেলা
বমি করলাম, মানে এতটা শরীর খারাপ লাগছিল। আর ভোরবেলার দিকে না খুব শরীর খারাপ লাগছিল। পুজোটা করে একটুখানি ভালো, মানে একটু ভালো ভালো লাগে, তাই মাত্র স্নান টান করে আসলাম। তা যেন চুলটা একটু কেমন লাগছে। তো চলো বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো বাই, টাটা, সবাই খুব ভালো থেকো। আর আবার হ্যাপি নিউ ইয়ার।